প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকে মুসলমানদের শত্রু এবং মিত্র এই বিষয় নিয়ে আলোচনা করব। মুসলমানদের শত্রু এবং মিত্র, মুমিনদের শত্রু কারা এবং বন্ধু কারা, আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে এই ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। শত্রু কয়েক প্রকারের হইতে পারে। এক প্রকারের শত্রু আপনাকে দেখলে বকা দেয়, গালিগালাজ করে, হুমকি দেয়। এমন শত্রু আছে যারা আপনাকে দেখা মাত্রই হাত পা ভেঙে দেবে, আক্রমণ করবে। তৃতীয় প্রকারের এমন শত্রু আছে যে কিনা আপনাকে মেরে ফেলবে, আপনার ঈমান, আপনার দ্বীন, আপনার দেশ সবকিছু ধ্বংস করে দিতে চাইবে। এই তিন প্রকারের শত্রুই আমাদের রয়েছে। এই তিন প্রকারের মধ্যে নির্বোধ কারা এবং জ্ঞানী কারা, যারা হুমকি দেয়, ধমকি দেয়, গালিগালাজ দেয়, বকা দেয়, এদেরকে মোকাবেলা করতে গিয়ে নিজের সময়, শ্রম, ঘাম ব্যয় করে, নাকি যারা আপনাকে আমাকে ধ্বংস করে দিতে চায়, আপনাকে, আপনার দিনকে, আপনার ঈমানকে, সব কিছুকে ধ্বংস করে দিতে চায়, এমন শত্রুর বিরুদ্ধে নিজের সময়, শ্রম, ঘাম, রক্ত সবকিছুকে ব্যয় করে। কে বোকা এবং কে জ্ঞানী এখান থেকে বোঝা যাবে। যদি আপনি ওই শত্রু যে কিনা আপনার বকা দেয়, একটু গালি দেয় কিংবা হুমকি দেয়, তার বিরুদ্ধে লাগতে গেলেন, তার এদিকে যে শত্রু আপনাকে হত্যা করতে চায়, আপনার দেশ দখল করতে চায়, সে এসে আপনাকে অ্যাটাক করবে। পারে কি পারে না? কথা বুঝতেছেন? তিন প্রকারের শত্রু আমাদের আছে। এক প্রকারের শত্রু বকা জকা দেয়, হুমকি দেয়, গালিগালাজ করে। দুই নম্বর শত্রু যে কিনা হাত পা ভেঙে দিতে চায়। তৃতীয় প্রকারের শত্রু যে কিনা আপনাকে মেরে ফেলতে চায়, আপনাকে ধ্বংস করে দিতে চায়, আপনার সব কিছুকে ধ্বংস করে দিতে চায়। এই তিন প্রকারের শত্রু আছে। আল্লাহ পাক বলেন, لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, ইহুদি এবং মুশরিকরা হলো তোমাদের এমন শত্রু যারা কিনা তোমাদেরকে বকা দিয়ে, হুমকি দিয়ে থেমে থাকতে চায় না, যারা কিনা তোমাদের হাত পা ভেঙে দিয়ে থেমে যায় না, বরং ইহুদি এবং মুশরিকরা, পৌত্তলিকরা তোমাদের এমন ভয়াবহ শত্রু যারা কিনা তোমাদেরকে ধ্বংস করতে চায়, তোমাদের দ্বীন ঈমানকে শেষ করে দিতে চায়, যারা কিনা তোমাদের ভূখণ্ডকে দখল করতে চায়। এরা হবে তোমাদের এমন শত্রু। কে বলেছেন এটা? সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরিচয় করে দিচ্ছেন, এরা আমাদের এমন শত্রু। লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। ইহুদি এবং মুশরিকরা তোমাদের এমন শত্রু যারা তোমাদের ধ্বংস করে দিতে চায়, তোমাদের দ্বীন, ঈমান, তোমাদের দেশ সব কিছু। একটা উদাহরণ দেখায়। এতদিন তো আমরা বিগত 16 বছর ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক অনেক গল্প শুনেছি, শুনে নাই? কেউ বলেছেন ইন্ডিয়ার সাথে আমাদের সাংস্কৃতিক সম্পর্ক, কেউ বলেছেন আমাদের রক্তের সম্পর্ক, এক একজন এক একটা বলছেন। কিন্তু এখন আমরা কি দেখছি, হাসিনা পালায় যাওয়ার পরে স্পিরিট কই গেল? তার মানে কি বোঝা গেল? যতদিন হাসিনা এবং তার দল ইন্ডিয়ার গোলামি করেছে, ঠিকঠাক মতো ইন্ডিয়ার পক্ষে জি হুজুর, জি 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 করছে, জি জনাব, যাহা বলবেন তাহাই। সীমান্তের কাঁটাতারে ঝুলে আছে লাশ, বন্যার পানি দিয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছে লাশ। তারপরেও আম্রপালি, ইলিশ, বন্দর, ট্রানজিট সুবিধা, রেল লাইন, সব সুবিধাগুলো দিয়া গোলামি করলো। তখন কত সুন্দর সম্পর্ক। কিন্তু এখন যখন এদেশের মুসলমানরা, এদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আমরা আর ভারতের গোলামি করব না, এখন দেখা যাচ্ছে তাদের আসল আচরণ। সীমান্তের কাঁটাতারের বেড়ায়
আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম, মনটা ভরে গেছে। ছোট্ট জীবনে এই নিউজ আর কোনদিন শুনি নাই। দিনাজপুরবাসী দেখাই দিচ্ছে, জানেন কিছু? জানেন? মাশাআল্লাহ, খবর রাখতে হবে। যে জাতি তার নিজেদের খবরই রাখে না, এ জাতি অচেতন, এ জাতি জীবনে কোনদিন বিজয়ী হয় না। সজাগ থাকা লাগে। আলহামদুলিল্লাহ দিনাজপুরবাসী দেখাই দিছে, দিনাজপুরের মধ্যে মুজাহিদরা দেখাই দিছে যে হিন্দুত্ববাদী ইন্ডিয়া আমাদেরকে হুমকি দিয়া আমাদের দেশ থেকে একজনকে ধরে নিয়ে গেছে, আমাদের মাত্র মুজাহিদরাও ওদের একজনকে ধরে নিয়ে আসছে। আমাদেরকে তৈরি থাকতে হবে, এদেরকে ভয় পাওয়ার কিছু নাই। এটা একটা মায়াজাল, এই কথা বলবেন, এটা একটা মায়াজাল। কি মায়াজাল? ভারত সুপার পাওয়ার, আমেরিকা সুপার পাওয়ার, রাশিয়া সুপার পাওয়ার, এবং ড্রোন, কামান, বিমান, এবং বোম, আই বাবারে অভাব নাই। আমি তো বলি সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার কে? আল্লাহ পাক করুণা দিয়েছিলেন, করুণা। সুবহানাল্লাহ। কোন যুদ্ধ নাই সারা বিশ্বে, কোন নেতাদের নেতাগিরি নেই, বাদগড়ি নেই, ঘরে বসেছিল এসি রুমে। তাই হয় এখন লস অ্যাঞ্জেলেস এক নর্দমার শহর, বেহায়াপনা অশ্লীলতার শহর। আল্লাহ পাক জালেমদের এই বেহায়াপনা বেলাল্লাপনার শহরকে জ্বালিয়ে দিয়েছেন দাবানলের আগুনে। এমন কোন ব্যবস্থা নাই, এমন কোন সিস্টেম নাই যেটা দিয়ে তারা সেভ হইতে পারে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে আমার উম্মতের কোন বাহিনী যদি 12,000 হয়, কয় হাজার? 12,000 হয়, পৃথিবীর কোন সুপার পাওয়ার নাই আমার উম্মতের 12,000-এর বাহিনীকে পরাজিত করে। সুবহানাল্লাহ বলুন না। আমার উম্মতে রাসূল বলেছেন 12,000-এর বাহিনীকে পৃথিবীর কোন সুপার পাওয়ার পরাজিত করতে পারবে না। কেন? ইতিহাস কি বলে? বদরে আমরা বিজয়ী, 12,000 লাগছে 313 জন। বদরে আমরা বিজয়ী, আফগানে রাশিয়ার বিরুদ্ধে আমরা বিজয়ী, আমেরিকার বিরুদ্ধে বিজয়ী। আরেকটা বিজয়ের সুসংবাদ রিসেন্টলি এসেছে সিরিয়ায়। বাশার আল-আসাদ, হাফিজ আল-আসাদের দীর্ঘদিনের স্বৈরশাসন, জুলুমের অবসান ঘটেছে। অচিরেই মিশর থেকে সিসি নামক বদমাইশের ক্ষমতার পতন ঘটে মধ্যে মুজাহিদদের দখলে আসবে। অচিরেই মালি, সোমালিয়া, মোগাদিসুতে মধ্যে মুজাহিদদের কালেমার পতাকা উঠবে। সুবহানাল্লাহ। দিকে দিকে বিজয়ের ধ্বনি। এজন্য আমরা তো বলি, ও উম্মার মধ্যে মুজাহিদরা ক্লান্ত শরীর, খুবই ক্লান্ত, শত শত কিলোমিটার। এটা কি বলবো, আমার নেত্রকোনা থেকে দিনাজপুর, কি বাবা রে বাবা, কি পরিমাণ দূরত্ব কল্পনা করা যায়। এত দূর আসতে আসতে, গাড়ি দিয়ে আসতে আসতে প্রায় 15 ঘন্টা সময়। সব দিক মিলে 1 ঘন্টা, 15 ঘন্টা সময়। মেরুদণ্ড, হাড়, শরীর। তারপরেও এই উম্মার মধ্যে মুজাহিদ যুবকরা আমাদের কথা শুনতে আসে। তাদের প্রতি আমাদের পয়গাম, তাদের প্রতি আমাদের মেসেজটা কি? যে গদবাদা ওয়াজ মাহফিল কতদিন চলবে আল্লাহ জানে। যেইভাবে হিন্দুত্ববাদীরা ষড়যন্ত্র শুরু করেছে, এবং হিন্দুত্ববাদী এই উগ্র হিন্দুত্ববাদীদের গোয়েন্দা সংস্থার বাংলাদেশে এখনো যেই খেলা খেলতেছে গোপনে, আমাদের বিভিন্ন দলগুলোকে, ছাত্রদের কে কিংবা বিভিন্ন দলগুলোকে ফাটল ধরানোর জন্য, একে অপরের বিরুদ্ধে লাগাই দেওয়ার জন্য, ইসলামপন্থীদেরকে অন্য দলগুলোর বিরুদ্ধে লাগানোর জন্য এটা ব্যাপক বড় ধরনের ষড়যন্ত্র চলতেছে। বড় ধরনের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র এবং সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে ষড়যন্ত্র দুয়ে মিলে বাংলাদেশের জন্য সামনের দিনগুলো খুবই কঠিন। মনে রাখবেন, খুব আস্তে আস্তে বলতেছি, চিৎকার দিয়ে জজবার জন্য, আপনাদের একটু জাগরণ তৈরি করে দেওয়ার জন্য কথাগুলো না, কথাগুলো খুব একেবারে খেয়াল করে শুনবেন। একদিকে রাজনৈতিক ভাবে বাংলাদেশে যে সমস্ত দলগুলো হাসিনা এবং আওয়ামী লীগের বিরোধিতা করেছে,
যে সমস্ত ছাত্রদের নেতারা বা ছাত্র সমন্বয়করা বা যারা মিলেমিশে আন্দোলন করে আজকের এই বিপ্লব 5ই আগস্টে সম্ভব হয়েছিল, এদেরকে ফাটল তৈরি করা এবং একে অপরের পিছনে লাগাই দেওয়া এবং সীমান্তের সব এরিয়ায় হুমকি ধমকি দেওয়া, দখল করবার চেষ্টা করা, বিভিন্ন জায়গায় বোমা ফেলা, গুলি করা, সব কিছু একই সূত্রে গাঁথা। এরা ভয়ঙ্কর এক ষড়যন্ত্রে মেতে উঠেছে। এরা পাগলের মতো উন্মাদ হয়ে গিয়েছে। এদের পুতুল, এদের সাজানো গোছানো সংসার, সাজানো গোছানো পুতুল হাসিনা যখন বাংলার ক্ষমতার মসনদে হারাইছে, এখন এরাও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তবে একটা কথা বলি, পাগলের সুখ মনে মনে, কাগজ উড়ায় টাকা গুলো। পাগলের সুখ মনে মনে, কাগজ উড়ায় টাকা গুলো। এত সহজ না যে জাতি স্বৈরাচার জালিমদেরকে যাতা করে পিষ্ট হতে হতে ছাত্র, শিক্ষক, বক্তা, মুক্তি, শেখুল হাদিস, বুদ্ধিজীবী, কলামিস্ট সকলে একমত হয়ে সকল দল মত নির্বিশেষে জালেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেই ভূখণ্ডে নতুন করে জালেমকে আবার পুনর্বাসন করা অসম্ভব। আমরা সকলকে বলি, সজাগ থাকবেন। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। মুমিনদের সবচেয়ে গভীর শত্রু ইহুদি এবং মুশরিকরা। আপনি একটু তাকায় দেখেন ফিলিস্তিনের দিকে, বলেন তো ফিলিস্তিনের মুসলমানদেরকে কারা নির্যাতন করতেছে? ইহুদিরা। আল্লাহ পাক কত বছর আগে কোরআনে বলেছেন, অথচ আজকে আমরা কি দেখি? একদিকে ইহুদিরা নির্যাতন করতেছে, আরেকদিকে কাশ্মীরে নির্যাতন করতেছে কারা? বলেন না কারা? মুশরিকরা, পুত্তলিকরা। তো আল্লাহ পাকের কথা মিলল কি মিলল না? বিধ্বস্ত চৌচির ভূস্বর্গ কাশ্মীর, তিলে তিলে জ্বলে পড়ে হলো ছাই। প্রতিবেশী বাংলায় কোথাও আছো কি ভাই? রুখে দাঁড়াবার মতো কেউ নাই, কেউ নাই। জিহাদে যাবার মতো কেউ নাই। বিধ্বস্ত চৌচির ভূস্বর্গ কাশ্মীর, তিলে তিলে জ্বলে পুড়ে হলো ছাই। প্রতিবেশী বাংলায় কোথাও আছো কি ভাই? রুখে দাঁড়াবার মতো কেউ নাই, কেউ নাই। জিহাদে যাবার মতো কেউ নাই। জেগে ওঠো, জেগে ওঠো ঘুমন্ত পৃথিবীর, ভারতে আঘাত হারো কাশীর। তোমাদের পায়ে কেন গোলামীর জিঞ্জির? ইতিহাসে আজ কেন জয় নাই, জয় নাই। রুখে দাঁড়াবার মতো কেউ নাই। জিহাদে যাবার মতো কেউ নাই। বিধ্বস্ত চৌচির ভূস্বর্গ কাশ্মীর, তিলে তিলে জ্বলে পড়ে হলো ছাই। প্রতিবেশী বাংলায় কোথাও আছো কি ভাই? রুখে দাঁড়াবার মতো কেউ নাই, কেউ নাই। এই সঙ্গীত আমাদেরকে স্মরণ করা যায় কাশ্মীরের অবস্থা। মুসলমান ইমানদার, তোমাদেরকে বলি, উম্মার জাগ্রত যুবকেরা, যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার, ইতিহাস সাক্ষী যে জাতির যুবকেরা গর্জে উঠেছে পৃথিবীর কোন জালেম তাগুত সেই যুবকদের সামনে উঠে দাঁড়াইতে পারে না। আল্লাহ পাকের কথা শুনেন, আসেন আল্লাহর কথা শুনি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া। হে মুমিন, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না, এরা তোমাদের বন্ধু না। আল্লাহর কথা, সূরাতুল মাইদা 152। হে মুমিনেরা, হে মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া। তোমরা ইহুদি খ্রিস্টান মুশরিকদেরকে বন্ধু বানায় না। বা'দুহুম আউলিয়া বা'দ, এরা নিজেরা নিজেদের বন্ধু। এরা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। ওই মুসা, ওই মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। মুসা
বারবার রকে হিন্দুত্ববাদী নেতাদেরকে চাপ দিচ্ছে ফিলিস্তিনের মতো বাংলাদেশেও মেসাকার চালানোর জন্য এরা প্রস্তুতি নিচ্ছে, এরা বারবার আমাদেরকে হুমকি দিচ্ছে, গোপনে ষড়যন্ত্র করতেছে। এদের নেতারা, এদের সংসদীয় আসনের নেতা, এদের গোয়েন্দা সংস্থা সবাই মিলে বসে পরামর্শ করতেছে, গোয়েন্দা নিউজ আছে, এরা পরামর্শ করতেছে বাংলাদেশে আক্রমণ করলে কি কি হতে পারে, কি কি সমস্যা ভারতে হতে পারে, কি কি সমস্যা বহির্বিশ্ব থেকে আসতে পারে। এই ধরনের চক্রান্ত একের পর এক। তোমরা কি শোনো না, আমাদের দেশের সেনা প্রধান পর্যন্ত বলে ফেলছে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে। বহুবার যুব সমাজ এখন আর ওই নরম ওয়াজ, নরম কথা এদিক সেদিক ঘুরে আসছে, কথা বলবার সময় নাই। বহুবার যুবকেরা ও দিনাজপুরের মুসলমান, একেবারে সীমান্ত একটা জেলা, যে জেলাটায় আপনারা জানেন আজকেও গন্ডগোল হয়েছে, গতকালকেও হয়েছে, এবং চাঁপাইনবাবগঞ্জে হচ্ছে, সুনামগঞ্জে হচ্ছে, নেত্রকোনায় হচ্ছে, সমস্ত সীমান্তগুলোতে আজকে ভয়ঙ্কর একটা পরিস্থিতি। আল্লাহ পাক অনেক আগেই স্মরণ করে দিয়েছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয়ই এই সমস্ত মুশরিকরা ভিতরের মধ্যে নাপাকি রাখে মুসলমানদের ব্যাপারে, ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরের মধ্যে ব্যাধি আছে, তারা মুসলমানদের কঠিন শত্রু। এটা আমার কথা নয়, কোন আলেমের কথা নয়, শরীয়ত রাব্বুল আলামিন বলেছেন, ও মুসলমান ইমানদার, এদের অন্তরের মধ্যে এত ভয়াবহ ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে আছে। বলেন, সত্যি কথা বলবেন, আমাদের দেশে ভিন্ন ধর্মাবলম্বী লোক নাই? আমরা কবে কার বাড়ি ঘর মুসলমানরা রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিয়ে বুলডোজার দিয়ে কোন সনাতন ধর্মীয় বাড়ি ঘর ভেঙে দিচ্ছি আমরা? বলেন না দিছি? কিন্তু আপনি দেখেন হিন্দুত্ববাদ ইন্ডিয়ার আসামে বিভিন্ন আছে মুসলমানদের ঘর বাড়ি মাদ্রাসা মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। আমাকে বলেন, বাংলাদেশের কোন মন্দির রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিয়ে মন্দির ঘুরাইয়া দিয়া মসজিদ নির্মাণ করা হয়েছে? আছে? এই বদমাইশগুলো তবু আমাদেরকে জঙ্গি বলবে, মৌলবাদী বলবে, আমাদেরকে সাম্প্রদায়িকতা শিখাবে, অসাম্প্রদায়িকতা শিখাবে। আমরা তো দেখলাম বাবরি মসজিদ, আমাদের শত শত বছরের প্রাণের মসজিদ, বাবরি মসজিদ ভেঙে দিয়ে তারা রাম মন্দির বানিয়েছে রাষ্ট্রীয় সিদ্ধান্তে। কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতন করতেছে, আমাদের আসামে মুসলমানদের উপর নির্যাতন চলছে, মুসলমানদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে গুলিয়ে দেওয়া হচ্ছে। এতদিন মমতা ব্যানার্জি আর বাবা কি দরদি, কি দরদি, এখন মুখোশ উন্মোচন হয়ে গেছে, মুখোশ উন্মোচন হয়ে গেছে মুসলমানদের বিরোধীরা। প্রত্যেকে সমস্ত কাফের মুশরিকেরা, আল্লাহ রাসূল বলেছেন এক জাতি একত্রিত হয়ে যায়, যখনই মুসলমানদের বিরুদ্ধে কোনো সমস্যা তৈরি হয় একত্রিত হয়ে যায়। ও উম্মাহ যুবকেরা, ও উম্মাহ যুব সমাজ, তোমাদেরকে বলি প্রিয় ভাইরা, আল্লাহ এবং তার রাসূলের কথা শুনো। আল্লাহ এবং তার রাসূলের সুস্পষ্ট ঘোষণা যে আল্লাহ রাসূল বলেছেন শেষ জামানায় রেসালাতান লিল উম্মতি আখরাজাহু আল্লাহু মিনান নার, ইসলামাতুন তাবজুল হিন্দ ওয়া ইসলামাতুন ঈসা ইবনে মারইয়াম। আমার উম্মতদের সাথে শেষ জামানায় দুইটা যুদ্ধ হবে, একটা ঈসা ইবনে মারইয়ামের সাথে, আরেকটা হলো ওয়াজরাতুল হিন্দের হিন্দুত্ববাদীদের সাথে। অস্বীকার করার সুযোগ নাই। এমন একজন ব্যক্তি বলেছেন, আকাই নামদার কাজদার মদিনা সরদারে আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা ফুটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলেনি। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় মুসলমানদের সাথে হিন্দুত্ববাদীদের একটা লড়াই হবে। এটা অস্বীকার করার সুযোগ নেই। বুদ্ধিজীবী, কলামিস্ট, বিভিন্ন ধরনের আপনি বুদ্ধি দিতে পারবেন, কিন্তু আপনি এই পরিস্থিতি ঢালাতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা হবে। অতএব আমাদের কাজ কি? প্রস্তুতি নেন। আমাদের কাজ কি? বলেন না, আমাদের কাজ কি? মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি। আমি তো বলি বর্তমান সরকারকে একবারে সরকারের শীর্ষ পর্যায়ে পর্যন্ত আলহামদুলিল্লাহ এভাবে মাহফিল কেন্দ্রিক বলতেছি, ওভাবেও বলতেছি, বলার চেষ্টা করতেছি যে এখন প্রয়োজন আমাদের 15 থেকে 30-এর মধ্যে যত যুবক আছে এদের প্রত্যেককে বাধ্যতামূলক সামরিক ট্রেনিং দেওয়া, একেবারে ওপেন, কোন লুকোচুরির কথায় সমস্ত যুবকদেরকে সশস্ত্র ট্রেনিং দেওয়া। আমরা ভয় পাই না, আমরা হিন্দুত্ববাদী ভারতের গোলামি করবার জন্য পৃথিবীতে আসছি। আমরা কার গোলামি করার জন্য আসছি? আমরা গোলামি করি, আমরা ভারতের গোলামি করতে রাজি না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, একটা নিউজ আপনাদেরকে জানাই, আল্লাহ মাফ করুক, আপনারা তো দেখতেছেন ভাষা নিউজ, হামাসের সাথে, ফিলিস্তিনের হামাসের সাথে ইসরায়েলের একটা সামরিক যুদ্ধবিরতি চলতেছে। কিন্তু এর আগে এই ইহুদিবাদী ইসরায়েল, এই রাষ্ট্রের মুনাফিকরা
ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত। অচিরেই যে কোনোদিন আল্লাহ না করুক, আমি যতদূর নিউজ আমরা পেয়েছি, আকসাকে ভেঙে দেওয়ার চূড়ান্ত প্ল্যান তারা করে ফেলছে। আমাদের কত কিবলা আকসা, এটাকে ভেঙে ফেলবার চূড়ান্ত প্ল্যান ইহুদিবাদী ইসরায়েল করে ফেলছে। তারা সেখানে 4 টেম্পল নির্মাণ করবে। তাদের স্বপ্ন, সেখান থেকে তারা দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন করবে। দ্য গ্রেট ইসরায়েলে তারা তাদের এক চূড়ান্ত মসিহ আসবে। মাসিহ, তাদের মসিহ কে জানেন? দাজ্জাল। তাদের মসিহ আসবে। এই কথাগুলো রূপকথার মতো মনে হবে, অবিশ্বাসীদের কাছে কি মনে হবে? রূপকথার মতো। অথচ এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তসবির দানা যেমন না, তসবির দানা যেমন একটা ছিঁড়ে গেলে সবগুলো ঝরঝর করে পড়ে যায়, হাদিসে পাকের মধ্যে আছে এগুলোর একটা একটা এমন বড় হতে থাকবে। দেখেন আল্লাহ রাসূল যা বলেছিলেন, আল্লাহ রাসূল বলেছিলেন ততদিন কিয়ামত হবে না যতদিন না পর্যন্ত চুল ঘুরাইছাই আরবে নিতম্ব ধুলায়া মহিলারা না নাচবে। আমাকে বলে নাচতে দিয়ে রাখতেছে না। কথাগুলো এখন কিছুটা অবিশ্বাসীদের জন্য বা সন্দেহ বাতিক যাদের আছে এদের জন্য এগুলো কাল গল্প বা একটা কাল্পনিক কথা মনে হবে। কিন্তু আপনি দেখেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে আরবের ভূখণ্ডে নিতম্ব ধুলায়া মহিলারা নাচতেছে। শুধু নাচ নয়, কিছুদিন আগে আমি উমরায় গিয়েছিলাম। মুসলমান ইমানদার কাবার মতো, কাবার আদলে এই মঞ্চটা হচ্ছে না, এমন কাবার মতো মঞ্চ তৈরি করে ডোরটুকি রেখে ভিতরে ঢুকে এরা চেষ্টা করে। দেখেন না, এখন সান্তের প্রয়োজন কাবার আদলে মঞ্চ তৈরি করছে। নাউজুবিল্লাহ। এই দিন সালমান কিয়ামত কতটা নিকটে, বড় বড় আলামত গুলো ছাড়া সব আলামত প্রকাশ পাচ্ছে। আরবে নিতম্ব ধুলায় নাচ হচ্ছে কি হয় নাই? বলেন না, হচ্ছে কি হয় নাই? অশ্লীলতা বেহায়াপনা পুরো পৃথিবীতে ছড়ায় যাবে। ছড়াইছে কি ছড়ায় নাই? স্মার্টফোন এখন হাতে হাতে, অশ্লীলতার হাতে হাতে, অশ্লীলতার প্রাণ কেন্দ্র আতুরগড় লস অ্যাঞ্জেলেস, যেখান থেকে পর্ন ইন্ডাস্ট্রি আর বলে যেতে চাই না, যেখান থেকে সব ধরনের আকাম প্রকাম বেহায়াপনা বিশ্ব ছড়ায় দেয়। আপনি সেখানেও বেহায়াপনায় আল্লাহ পাক আযাব দিয়েছেন। এখন মালহামাতুল কুবরা, তৃতীয় বিশ্বযুদ্ধ, যেটাকে আল্লাহ রাসূলের ঘোষণায় মালহামাতুল কুবরা, বড় যুদ্ধ একটা হবে পৃথিবীতে। হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় ওই বড় যুদ্ধে এমন যুদ্ধ হবে, পরমাণু এই সেই সব ধ্বংস হইয়া নতুন করে আবারও ডান তলোয়ার তীরের যুগ আসবে। আল্লাহ রাসূলের হাদিস থেকে এমন প্রমাণ হয় যে একটা দল যারা কিনা কালো পতাকা নিয়ে আকসার দিকে যাবে, আরেকটা দল কিছু লোক যারা কিনা ইমাম মাহদী আলাইহিস সালামকে হত্যার জন্য রওনা হবে। তাদের ঘোড়ার কালার, তাদের বর্ণ সব রাসূল বলতেছিলেন। তাহলে তারা ঘোড়া দিয়ে যাবে, তার মানে কি বোঝা যায়? রাসূলের হাদিস অনুযায়ী আমার ঘোড়ার যুগ কি তলোয়ারের যুগ আসতে পারে। আপনাদেরকে একটা নিউজ দিই, যাদের কাছে এগুলো কাল্পনিক মনে হবে, গল্প মনে হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিভিন্ন ফ্রন্টে এক পর্যায়ে অস্ত্র শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেছে? অস্ত্র শেষ। যতগুলো ঢোকার রাস্তা, ব্রিজ, ওগুলো ধসে গেছে ইউক্রেনের যোদ্ধারা। এখন কি করবে? এখন বন্দুকের নল দিয়ে বাইরে শুরু হয়েছে। এখন যুদ্ধ কি? বন্দুকের নল দিয়ে বাইরে কে কাকে গাড়ি দিতে পারে, কে কাকে গাড়ি দিতে পারে। তাহলে বুঝলেন এই জামানায় এই অবস্থা। প্রিয় উম্মাহ, যুবকেরা, প্রিয় যুব সমাজ, তোমাদেরকে বলি, আমরা তো বাংলাদেশে কি বলবো, এটা কষ্টের বিষয়। ভারতে বলেন, আমেরিকায় বলেন, পশ্চিমে বলেন, ওয়েস্ট রাষ্ট্রগুলিতে বলেন, এরা এত পরিমাণ অস্ত্র এদের সাধারণ জনগণ সবার কাছে। এমনকি আমাদের আফগানে, ইরাকে, সিরিয়ায়, লিবিয়ায়, বর্তমান ফিলিস্তিনে এরা বোমা মারতে আমাদের বিল্ডিং গুলোকে পাউডার বানিয়ে দিচ্ছে। কি করতেছে? পাউডার। আর আমরা অস্ত্র দিয়ে আমরা অস্ত্র হাতে নিয়ে আমরা কি, তারা আমাদেরকে বোম্বিং করে অস্ত্র দিয়ে পাউডার বানিয়ে দেবে, আর আমরা অস্ত্র নিয়ে জঙ্গি, মৌলবাদী, সন্ত্রাসী। হ্যাঁ রে বন্ধারি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই বিষয়গুলো আপনি চিন্তা করেন যে মুসলমানরা অস্ত্র শস্ত্র সজ্জিত হবে, এটা অসম্ভব। কেন? তাহলে তারা জঙ্গি হয়ে যাবে। আর গোটা পৃথিবীতে ইহুদিরা, খ্রিস্টানরা, মুশরিকরা সবাই যে মুসলমানদেরকে নির্যাতন করতেছে, রাষ্ট্রীয় অভিযোগ জানাচ্ছে এরা সন্ত্রাসী নয়। আমেরিকা কি আফগানিস্তানে হামলা করার কারণে সন্ত্রাসী নয়? আমেরিকা
আফগানিস্তানে হামলা করেছে কি করে নাই, ইরাকে হামলা করেছে কি করে নাই, তাহলে আমেরিকা কি সন্ত্রাসী না? লক্ষ লক্ষ শিশুদেরকে হত্যা করেছে। জাতিসংঘের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে, জাতিসংঘের সরাসরি মদদে ইরাকে অবরোধ করা হয়েছিল, 4 লক্ষের মতো শিশু মারা গিয়েছিল। এরা কি সন্ত্রাসী নয়? আজকে ইসরায়েল ফিলিস্তিনি সন্তানদেরকে হত্যা করছে, কাদের মদদে, কাদের অস্ত্রে, কাদের টাকায়? আমেরিকা। এরা সন্ত্রাসী না? ভারত কাশ্মীরে যে হামলা চালাচ্ছে, ভারত আসাম ত্রিপুরায় যে হামলা চালাচ্ছে মুসলমানদের উপর, আসামে যে হামলা চালাচ্ছে, বাংলাদেশে যে হামলা চালাচ্ছে, এরা সন্ত্রাসী নয়? এরা আমরা বন্ধুগণ আমার পৃথিবী ব্যাপী রাষ্ট্রের রাজত্ব তৈরি করবে, আর মুসলমানরা যখন কথা বলবে মুসলমানদেরকে বলবে জঙ্গি সন্ত্রাসী। আপনাদেরকে একটা গল্প বলি, মনে বসল। একটা নদীতে পানি খাচ্ছে একটা বকরি, বকরি পানি খাচ্ছে বাটিতে, বাটিতে, আর উজানে পানি খাচ্ছে একটা সিংহ। কি সিংহ? বাটিতে পানি খাচ্ছে, বলেন না, বকরি, ছাগল। এখন ওই ছাগলটাকে ধরে খাবে, সিংহ নিয়ে কি ছাগলটাকে ধরে খাবে। কারণ হঠাৎ করে সিংহ বলে, তুই আমার পানি গোলা করতেছিস, কি করতেছিস, তুই আমার পানি গোলা করতেছিস। ছাগল বকরি বেচারা বলতেছে যে, মহাশয় আমি কিভাবে আপনার পানি গোলা করলাম, আমি তো ঘাটিতে, আপনি তো উজানে, আপনি না আমার পানি গোলা করতেছেন। কি তুই এত বড় সাহস, তুই তো সন্ত্রাসী হয়ে গেছিস, আমার সাথে তর্ক করিস, বলে গিয়ে ঘাড় খেয়ে। মানে ওদের হলো আমাদের ঘাড় মটকানোর জন্য কারণ দরকার। কি দরকার? কারণ দরকার। আমরা না করো, হঠাৎ করে শুনবেন এরা বলবে, মনে করেন এরা বলে বসবে যে বাংলাদেশের মৌলবাদী উগ্রবাদী দিয়ে ভরে গেছে, ইউনূস হলো মৌলবাদীদের প্রধান। ডক্টর ইউনূস কি মৌলবাদীদের প্রধান, এখন তাদের কোনো খাত করতে হবে। বেশ বেশ, আর কোনো কারণ নেই। এই সন্ত্রাসবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ এগুলো ছড়িয়ে দেওয়া, এগুলাকে বলে নেম কিলিং। নেম কিলিং কি বলে? নেম কিলিং, ট্যাগ দেওয়া। প্রথমে যে কাউকে একটা ট্যাগ দেওয়া, ও রাজাকার, ও জঙ্গি, ও যুদ্ধ অপরাধী, ও মৌলবাদী। কারণ কি এই ট্যাগ গুলো দিলে মাকে সহজ, মানুষ বিভ্রান্ত হবে। কেন? রাজাকার, আমাকে রাজাকারের মামলা দিয়ে দিবে। জঙ্গি, সাঁতার তার পক্ষে কথা বলা যাবে না, তাহলে তার পক্ষে আমাকেও তার মতো মামলা দিয়ে দিবে। এই ধরনের ট্যাগ গুলো, এগুলো আজকে থেকে শুন না, সেই হিটলারের একজন মন্ত্রী ছিল ট্যাগিং মিশন, ট্যাগ দেওয়ার জন্য, নেম কিলিং এর জন্য। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এলাকায় আপনার সাথে কারো গন্ডগোল আছে, ঠিক আছে, তার একটা কুকুর আছে, মনে করেন যে পাগল, হ্যাঁ, আপনি ওই কুকুরটাকে মেরা ফেলতে চান, এলাকায় খালি প্রচার করে দিবেন যে অমুকের কুকুরটা তো পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। তাহলে সবাই মিলে মেরে ফেলবে, আপনার কোনো দোষ নেই। এটা কি কোনো নেম কিলিং? আগে ওই কুকুরটাকে পাগলা বলো, তারপরে মেরে ফেলো। আগে ওই লোকটাকে জঙ্গি বলো, তারপরে ফাঁসি দাও, কোনো সমস্যা নেই। আগে ওই লোকটাকে রাজাকার বলো, তারপরে ফাঁসি দাও, কোনো সমস্যা নেই। কেউ রাজাকারের পক্ষে কথা বলবে না। আল্লাহ সাইদুর রহমানুল্লাহ বলেন না, এই ব্যক্তিকে রাজাকার বলার পরে এসে আলেম ওলামা কেউ কথা বলেন, অনেকেই কথা বলেন। কেন কথা বলে না? কারণ আমি রাজাকারের মামলা পেয়ে যাবো। শাহেখ জসিমউদ্দিন রহমানী এই মানুষটাকে অযথাই জঙ্গি ট্যাগ দিয়া একটা অলৌকিক সংগঠন আনসারুল্লাহ বাংলাদেশের নাম দিয়া ওই সংগঠনের প্রধান কিছু সাধারণ যুবকদেরকে দাড়ি টুপিওয়ালা টাকুর উপর কাপড় পরে এই ধরনের যুবকদেরকে কারাগারে, কারাগার নাকি আয়নাঘর, গুমঘর এগুলোতে বন্দি করে রাখা দীর্ঘদিন। তারপরে দাড়িগুলো যখন বড় হয়ে যায়, যখন চুলগুলো একটু বড় সড়ো হয়ে যায়, এদেরকে হঠাৎ করে একটা বিল্ডিং এর ভিতরে ঢুকায় নিজেরাই কিছু কি বলে গ্রেনেড, তারপরে ফটকা ফটকা দিয়া কয়েকটা ভুতা অস্ত্র নষ্ট কয়েকটা দিয়া, তারপরে এদেরকে ঘেরাও করে দালাল কতগুলো মিডিয়ার হাজির হয়, অমুক জায়গায় জঙ্গিদের আপনার ধারণা হয়েছে। এখন কি করতে হবে? সবগুলো জঙ্গিদের ধরা হচ্ছে, জঙ্গিদেরকে ধরে একটা নাম দিয়া এইবার শুরু হয়ে গেল মিশন। এদের সাথে কারা কারা আছে? আলেমুলামাদেরকে ধরো, ছাত্রদেরকে ধরো, যারাই সরকারের বিরোধিতা করবে, যারাই ইন্ডিয়ার বিরোধিতা করবে, ব্যাস তাদেরকে ধরো। ও মুসলমানরা, এগুলো চলছে, এগুলো চলো না। এই যে অবস্থা, এই অবস্থা কেন করতে পারছে? আমরা যখন একজন ট্যাগ দিয়েছে, আমরা চুপসে গিয়েছি। ও মুসলমানরা, ট্যাগ দিয়ে চুপসে যাওয়া যাবে না।
কোনো ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। হিন্দুত্ববাদী ষড়যন্ত্র যদি মোকাবেলা করতে না পারেন, মুসলিমরা কখনোই মানসিকভাবে এতটা পরাজিত ছিল। এখন আমাদের যে অবস্থা হয়েছে আল্লাহ মাফ করুন। এজন্য আমি প্রায় প্রোগ্রামে বলি, আমাদের মুসলমানদের অবস্থা নাজুক হতে পারে, কিন্তু ইমানের অবস্থা যেন নাজুক না হয়। আবার শুনুন, আমাদের মুসলমানদের অবস্থা নাজুক হতে পারে, কিন্তু ইমানের অবস্থা যেন নাজুক না হয়, এটা বলে রাখবেন। আমরা ইমানই বলে এত শক্তি থাকবো, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কত ওয়াকিল বলে আসছে, আজকে আবার বলি সুবহানাল্লাহ। আমি আজকে আমার দেশ পত্রিকায় একটা সাক্ষাৎকার দিলাম, ওখানে একটা বলেছিলাম, মনে আসলে বলে আপনাদের। আমি গাজীপুর কারাগারে যখন প্রথম আমাকে বন্দি করে, ওখানে 2 দিন রাখার সময় আমি স্বপ্ন দেখেছিলাম। আমি এই স্বপ্নটা শেখুল হাদিস মাহমুদ বাদশাহ সহ আলেমদের কাছে বলেছিলাম। আসলে এত পেরেশানি, আমার মার কাছ থেকে আমাকে ধরে নিয়ে আসতে বাড়ি থেকে প্রচন্ড পেরেশানি হয়েছিল, মন খারাপ ছিল। এই মুহূর্তে গাজীপুর জেলা কারাগারে আমাকে প্রথম রেডে আয়না করে রাখলো। রেডে ছোট্ট রুম আছে, রেডে ঘরগুলো চিৎকার শুনছিল, এগুলো আসতে আল্লাহ সাক্ষী লেগে বলছে। এত ছোট্ট ঘর, একটা কবরের মতো, কবর, ছোট্ট একটা কবরের মতো, ওইটাতেই বাথরুম, ওইটাতেই খাবার দেয়, মানে ওইটাই সবকিছু। ছোট্ট একটা বাথরুম, এই যে এতটুকু, এখানেই বসতে হয়। এই বাথরুমের আয়তন হলো এতটুকু, এই যে এই কোনটা, এখানে বসে বাথরুম করো, এদিকে শুইতে হয়, মানে হাত পা এভাবে পেয়া দিলে হাত পা এতে লাগে, ফিল্টার দিতে গেলে হাত ধুয়ে দিয়ে লাগে, এতটা ছোট কবরের মতো। তো আমি যখন গাজীপুর জেলা কারাগারে ছিলাম, আমি স্বপ্ন দেখছিলাম সুবহানাল্লাহ, যে আমি কাশ্মীর কারাগারে বন্দি, দুনিয়ার না দেখা এক সুন্দরী, একেবারে কাশ্মীরি বোন, কাশ্মীরি এক বোনকে দেখলাম, উনিও কাশ্মীরের কারাগারে বন্দি, এক কোণের মধ্যে উনি আর আমি আরেক জায়গায়। আমি এখনো চোখ বন্ধ করলে ওই ইয়াটা স্মরণ হয় জায়গাটা। ওখান থেকে ওই বোনটা বলতেছে, আখি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আখি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। প্রিয় ভাই, কোনো পেরেশানি নাই, আল্লাহ আমাদের সাথে আছে। স্বপ্ন দেখার পর থেকে আমাদের এমন প্রশান্তি হয়েছিল, সুবহানাল্লাহ, এত প্রশান্ত হয়েছিল। ও প্রিয় ভাইরা, ও মাসলুম উম্মাহ, নিপীড়িত উম্মাহ, ও রাষ্ট্র মুসলমান, তোমাকে বলি, উম্মার মধ্যে মুজাহিদরা তৈরি হন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ আমাদের সাথে আছেন। হিন্দুত্ববাদী ভারতের হুমকি ধমকি আমরা পরোয়া করি না। আল্লাহ রাসূল বলেছেন, শেষ জামানায় আমার উম্মতে একটা দল হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী ত্যাগী শক্তির বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হবে। আমার উম্মত বিজয়ী হবে। হিন্দুত্ববাদীদের দিল্লির মসজিদে ধর্মের পতাকা উঠবে। হিন্দুত্ববাদী নেতাদেরকে কল্লায় ধরে টেনে হিঁচড়ে মুসলিমরা বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে। আমরা হিন্দুত্ববাদীদের হুমকি ধমকির দাঁত ভাঙা জবাব দেব, দাঁত ভাঙা জবাব দেব, দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ।